আজকের ভিডিও শুরু করার আগে একটু থামতে চাই। এই প্রশ্নটা করেছেন প্রকাশচন্দ্র প্রধান, আমাদের একজন অত্যন্ত থটফুল ভিউয়ার। প্রকাশ দা, আপনি শুধু একটা প্রশ্ন করেননি, আপনি লক্ষ লক্ষ মানুষের কথা বলেছেন যারা প্রতিদিন না বুঝে ওষুধ খাচ্ছে। এই সাহসী প্রশ্নের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এই ভিডিওটা আপনার জন্য এবং এই চ্যানেলের প্রতিটা ভিউয়ার্সদের জন্য যারা সত্যিটা জানতে চান। রাতে ভারী খেয়েছেন, পেট ভাল লাগছে, বুকে জ্বালা, সঙ্গে সঙ্গে হাত গেল ওষুধের বাক্সে, একটা ওমেপ্রাজল বা প্যান্টোপ্রাজল গিলে ফেললেন। পরদিন সকালে একটু ভালো লাগছে, মনে হলো গ্যাসের ওষুধ কাজ করেছে। কিন্তু আপনি কি জানেন এই ওষুধটা আসলে কোথায় কাজ করছে? সত্যিই কি গ্যাস কমাচ্ছে, নাকি অন্য কিছু হচ্ছে শরীরের ভিতরে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে গ্যাস বা অ্যাসিডের সমস্যায় আপনি ভুগছেন, সেটা কি অ্যাসিড বেশি বলে নাকি অ্যাসিড কম বলে? আজকে এই তিনটে প্রশ্নের সৎ উত্তর দেব। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধের তালিকায় এই গ্যাসের ওষুধগুলো সবসময় উপরের দিকে। ডাক্তার দেখানো হোক বা না হোক, ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল, এমনকি র্যানিটিডিন অনেকে নিজে নিজেই কিনে খান। কিন্তু একটু ভাবুন, এই ওষুধগুলো কি সত্যিই গ্যাসের ওষুধ, নাকি আমরা ভুল নামে ডাকছি? আর সেই ভুল নামের কারণেই ভুল সময়ে আর ভুল কারণে খাচ্ছি। আমাদের একটা মস্ত বড় ভুল ধারণা আছে। পেটে একটু অস্বস্তি হলেই আমরা ওষুধের দোকানে গিয়ে বলি, দাদা একটা গ্যাসের ওষুধ দিন তো। আমরা ভাবি সব গ্যাসের ওষুধই একই কাজ করে, কিন্তু বিজ্ঞান বলছে বাজারে যেগুলোকে আমরা গ্যাসের ওষুধ বলে গিলে ফেলি, সেগুলো আসলে তিনটি সম্পূর্ণ আলাদা ক্যাটাগরির। এদের কাজ করার ধরন আলাদা, ক্ষমতা আলাদা, আর শরীরের উপর এদের প্রভাবও একদম আলাদা। চলুন আজ সহজ ভাষায় ব্যাপারটা বুঝে নিই। নাম্বার 1, তাৎক্ষণিক আরাম, যেমন ধরুন ডাইজিন বা জেলুসিল বা পুদিনহারা। ধরুন আপনার রান্নাঘরে গ্যাসে বসানো দুধ হঠাৎ করে উতলে উঠছে, আর আপনি ওটার উপর থেকে একটু ঠান্ডা জল ছিটিয়ে দিলেন, দুধটা সাময়িকভাবে বসে গেল। অ্যান্টাসিড ঠিক এই কাজটাই করে। রবিবার দুপুরে ভরপেট মাংস ভাত বা বিরিয়ানি খাওয়ার পর যখন গলা বুক মারাত্মক জ্বলে, তখন এই চিবিয়ে খাওয়া বড়ি বা গোলাপি রঙের সিরাপগুলো ম্যাজিকের মতো কাজ করে। পেটে যে অ্যাসিড অলরেডি তৈরি হয়ে ফুটছে, এই ওষুধ সেখানে গিয়ে ব্রেকিং সোডার মতো কাজ করে, আর অ্যাসিডের আগুনটা সাথে সাথে নিভিয়ে দেয়। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? ইয়েল মেডিসিনের মতো বিশ্বমানের গবেষণাগার বলছে এর কাজ করার ক্ষমতা খুব জোর 1 থেকে 1.5 ঘন্টা। তারপর আপনার শরীর ভাবে, আরে পেটের অ্যাসিড তো উধাও হয়ে গেল, খাবার এখন হজম হবে কি করে? জলদি আবার অ্যাসিড তৈরি করো। ফলে 1 ঘন্টা পরেই আপনার আবার বুক জ্বালা শুরু হয়, এবং দিনে আপনাকে 4-5 বার এই ওষুধ খেতে হয়। অর্থাৎ এটি শুধু আপনার সাময়িক কষ্ট কমায়, মূল রোগটাকে ভেতর থেকে একটুও সারায় না। নাম্বার 2, যেমন র্যানিটিডিন মানে অ্যাসিক্লক বা র্যানট্যাক, বা ফেমোটিডিন মানে ফেমোসিড। অ্যান্টাসিড যদি উতলে ওঠা দুধে জল ছেটানো হয়, তবে H2 ব্লকার হলো গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেওয়া। আমাদের শরীরে হিস্টামিন নামের একটা কেমিক্যাল আছে। আপনি যখনই খাবার খান, এই হিস্টামিন আপনার পাকস্থলীকে একটা মেসেজ পাঠায়, মালিক খাবার খেয়েছে, জলদি অ্যাসিড ছাড়ো। এই H2 ব্লকার ওষুধগুলোকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ওই মেসেজটাকে আটকে দেয় বা ব্লক করে দেয়। ফলে আপনার পাকস্থলী আগের চেয়ে একটু কম অ্যাসিড তৈরি করে। এটি অ্যান্টাসিডের থেকে অনেক বেশিক্ষণ, প্রায় 10 থেকে 12 ঘন্টা কাজ করে। নাম্বার 3, এবার আসছি তৃতীয় এবং সবচেয়ে ভয়ানক শ্রেণীতে। যেমন প্যান্টোপ্রাজল মানে প্যানফর্টি, প্যান্টোসিড, ওমেপ্রাজল মানে ওমেজ, ইসোমেপ্রাজল মানে নেক্সপ্রো। এটাই বর্তমান মার্কেটে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বেশি অপব্যবহার হওয়া ওষুধ। এর কাজ করার ধরনটা বুঝুন। আপনার পাকস্থলীর ভেতরে অসংখ্য ছোট ছোট পাম্প আছে, যেখান থেকে অ্যাসিড লিক করে পেটে আসে। এই পিপিআইগুলো সোজা গিয়ে পাম্পগুলোর মুখে তালা ঝুলিয়ে দেয়। মানে গ্যাসের আঁচ কমানো নয়, একদম মেইন গ্যাসের সিলিন্ডারের সুইচটাই অফ করে দেওয়া। ফলে আপনার পেটে অ্যাসিড উৎপাদন প্রায় জিরো বা শূন্যের কোঠায় নেমে আসে। আর ঠিক এখানেই তৈরি হয় আসল বিপদ। মানুষ ভাবে, বাহ, সকালে উঠে খালি পেটে একটা প্যানফর্টি বা উমেজ খেয়ে নিলাম, সারাদিন আর কোনো গ্যাস নেই, কোনো বুক জ্বালা নেই। কিন্তু তারা এটা বোঝে না যে তারা তাদের নিজেদের কি সর্বনাশ করছে। মাসের পর মাস, বছরের পর বছর আপনি মুড়ি মুড়কির মতো ওই ওষুধ খাচ্ছেন। এবার লজিক দিয়ে ভাবুন, অ্যাসিড তো আপনার শত্রু নয়। আপনার পেটে যদি অ্যাসিডই না থাকে, তাহলে আপনি যে ভালো ভালো পুষ্টিকর খাবারটা খেয়েছেন, সেটা ভাঙবে কে? সেটা হজম হবে কিভাবে? খাবারের সাথে আমরা যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো রোজ আপনার পেটে ঢুকছে, অ্যাসিড না থাকলে সেগুলোকে পুড়িয়ে মারবে কে? আর ঠিক এই অ্যাসিড শূন্য পেট থেকেই শুরু হয় আরেকটা ভয়ঙ্কর সাইলেন্ট রোগের গল্প। আমাদের এক দর্শক প্রকাশ দা আমাকে কমেন্টে একটা দারুণ প্রশ্ন করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, এই ওষুধগুলো কি আমাদের পেটের নার্ভ বা স্নায়ুকে নিস্তেজ করে দেয়? আজ আমি প্রকাশ দা সহ আপনাদের সবাইকে এমন তিনটি চরম সত্যি কথা বলবো, যা শুনলে আপনারা চমকে যাবেন। নাম্বার 1, প্রকাশ দা, আপনার সন্দেহটা বেশ লজিক্যাল, কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। ওমেপ্রাজল বা প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ মানে পিপিআই আমাদের নার্ভকে ড্যামেজ করে না। আমাদের পাকস্থলীর ভেতরের দেওয়ালে কিছু বিশেষ কোষ থাকে, যার নাম প্যারাইটাল সেল। এগুলোকে আপনি একটা জলের পাম্প বা কারখানার সাথে তুলনা করতে পারেন, যেখান থেকে অনবরত অ্যাসিড তৈরি হচ্ছে। এই ওষুধগুলো পেটে গিয়ে এই পাম্পগুলোকে একদম তালা মেরে দেয়। বিজ্ঞানের ভাষায় একে বলে ইররিভার্সিবল ব্লক। মানে একবার তালা পড়ে গেলে ওই পাম্প আর কোনোদিন খুলবে না। তাহলে হজম হবে কি করে? তখন আমাদের শরীর বাধ্য হয়ে 2-3 দিন সময় নিয়ে নতুন পাম্প তৈরি করে।
এই জন্যই দেখবেন প্যান্টোপ্রাজোল বা প্যান্টফর্টি খাওয়ার সাথে সাথেই ম্যাজিকের মতো কাজ হয় না। পুরো আরাম পেতে 2 থেকে 4 দিন সময় লেগে যায়, বা এই ধরনের ওষুধকে একটা কোর্স পিরিয়ডের সময় ধরে দেওয়া হয়। কিন্তু ভেবে দেখুন, প্রতিদিন এই ওষুধ খেয়ে আপনি আপনার শরীরের কতগুলো ন্যাচারাল পাম্পকে নষ্ট করছেন। নাম্বার 2, আপনারা মুড়ি মুড়কির মতো মাসের পর মাস এই ওষুধটা খাচ্ছেন। জানেন এর ফল কি? প্রথমত ভিটামিনের অভাব। আমরা যে দুধ, ডিম, মাছ বা আয়রনযুক্ত খাবার খাই, সেগুলোকে গলিয়ে শরীরের রক্তে মেশানোর কাজটাই করে পেটের এই অ্যাসিড। আপনি ওষুধ খেয়ে অ্যাসিড বন্ধ করে রেখেছেন। ফলে আপনি যতই দামি আপেল বা কাজু বাদাম খান না কেন, সেটা হজম না হয়ে মলের সাথে বেরিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই ওষুধ খেলে শরীরে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন B12 এগুলোর মারাত্মক ঘাটতি হয়। ক্যালসিয়াম কমলে হাড় ক্ষয়ে যায়, যেটাকে বলা হয় অস্টিওপোরোসিস। একটু বয়স হলে বাথরুমে পড়ে গেলেই হাড় টুকরো টুকরো হয়ে ভাঙবে। B12 কমলে নার্ভ দুর্বল হবে, ভুলে যাওয়ার রোগ বা ডাইমেনশিয়া শুরু হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ইনফেকশন। আমরা রোজ রাস্তার ফুচকা, এগরোল, চাউমিন এগুলো খাই। এর মধ্যে থাকা কোটি কোটি ব্যাকটেরিয়াকে কে মারে জানেন? আমাদের পেটের ওই ফুটন্ত অ্যাসিড। আপনি ওষুধ খেয়ে অ্যাসিড 0 করে রেখেছেন, ফলে ওই ব্যাকটেরিয়াগুলো বিনা বাধায় সোজা আপনার অন্ত্রে বা রক্তে গিয়ে মিশছে। পেটের ইনফেকশন, নিউমোনিয়া, এমনকি পাকস্থলীর ক্যান্সারেরও ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এই প্রতিদিনের গ্যাসের ওষুধের নেশা। নাম্বার 3, আপনার এই যে গ্যাস, এটা কি অ্যাসিড বেশি বলে নাকি অ্যাসিড কম বলে? এটাই প্রকাশদার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এই জায়গাটাই খুব মন দিয়ে বুঝুন। আমরা বাঙালিরা ভাবি বুক জ্বলছে বা গলা জ্বলছে, তার মানেই আমার পেটে বোধহয় গ্যালন গ্যালন অ্যাসিড তৈরি হয়ে গেছে। কিন্তু আধুনিক গবেষণা বলছে বেশিরভাগ ক্ষেত্রে ঘটনাটা ঠিক উল্টো। 40 বছর বয়সের পর আমাদের শরীরের কলকবজা দুর্বল হতে থাকে। তখন পেটে অ্যাসিড এমনিতেই কম তৈরি হয়। এবার ধরুন রবিবার আপনি খাসির মাংস খেলেন, কিন্তু আপনার পেটে সেটাকে গলানোর মতো পর্যাপ্ত পরিমাণে অ্যাসিড নেই। তখন কি হবে? গ্রীষ্মকালে বাইরে খাবার রেখে দিলে যেমনটা হয়, পচে গিয়ে ফেনা উঠে যায়, ঠিক তেমনটাই আপনার মাংসটা পেটের ভেতরে পড়ে পড়ে পচতে শুরু করবে, মানে ফার্মেন্টেশন হবে। আর খাবার পচলে সেখান থেকে প্রচুর দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি হয়। সেই গ্যাস তখন পেটের ভেতরে চাপ সৃষ্টি করে, আর আপনার পেটে যেটুকু সামান্য অ্যাসিড ছিল সেটাকে ঠেলে গলার কাছে তুলে দেয়। অর্থাৎ বুকে জ্বালা করছে অ্যাসিড বেশি হওয়ার জন্য নয়, বরং অ্যাসিড কম থাকার জন্য খাবার পচে গিয়ে গ্যাস হওয়ার কারণে। এবার ভাবুন, এই অবস্থায় আপনি যদি একটা ওমেজ বা প্যান্টোপ্রাজল খেয়ে নেন, তাহলে কি হবে? যেটুকু নিভু নিভু অ্যাসিড ছিল সেটাও নিভিয়ে দিলেন। আপনার হজম ব্যবস্থা পুরোপুরি কমাতে চলে গেল। তাহলে বুঝবেন কি করে আপনার কোনটা হয়েছে? খুব সহজ দুটো লক্ষণ মিলিয়ে নিন। নাম্বার 1, যদি দেখেন খাবার খাওয়ার ঠিক পরপরই বা খেতে খেতেই বুক জ্বলতে শুরু করছে, টক ঢেকুর উঠছে, তাহলে আপনার অ্যাসিড বেশি। নাম্বার 2, যেটা বেশিরভাগের হয়, খাওয়ার 1 বা 1.5 ঘন্টা পর যদি মনে হয় পেটে পাথর চেপে আছে, পেট ফেপে ঢাক হয়ে আছে, গলা দিয়ে খাবার উঠছে আর সারাদিন ক্লান্তি লাগছে, তাহলে বুঝবেন আপনার পেটে অ্যাসিড কম। তবে মনে রাখবেন, এই ভিডিও দেখে নিজে নিজে ডাক্তার হবেন না। যদি টানা 2 সপ্তাহের বেশি এই সমস্যা থাকে, তবে পাড়ার ওষুধের দোকানের কথা না শুনে একজন ভালো গ্যাস্ট্রোএন্টেরিওলজিস্টকে দেখান। দরকার হলে এন্ডোস্কোপি করে জানুন আপনার পেটের আসল অবস্থা কী। শেষ করার আগে শুধু একটাই কথা মনে রাখবেন, পাকস্থলীর অ্যাসিড আমাদের শত্রু নয়, ওটা আমাদের সবচেয়ে বড় রক্ষাকর্তা। এই অ্যাসিড আপনার খাবার হজম করে, আপনার শরীরের জন্য জরুরি ভিটামিন B12 শুষে নেয়, আর বাইরের লক্ষ লক্ষ ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে আপনাকে সুস্থ রাখে। তাই পাড়ার হাতুড়ে ডাক্তার বা ওষুধের দোকানদারের কথায় দিনের পর দিন ধরে প্যান্টোপ্রাজল বা ওমেপ্রাজল খেয়ে নিজের এই রক্ষাকর্তাকে মেরে ফেলবেন না। গ্যাসের ওষুধ কোনো রোগ সারায় না, এটি শুধু আপনার আসল রোগটাকে আড়াল করে রাখে। আসল কাজ হলো গ্যাসটা কেন হচ্ছে সেই মূল কারণটা খুঁজে বের করা। আজকের এই চোখ খুলে দেওয়া প্রশ্নটা করার জন্য প্রকাশচন্দ্র প্রধান দাদাকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। উনি এই প্রশ্নটা না করলে আজ এই চরম সত্যিগুলো হয়তো অনেকের কাছেই অজানা থেকে যেত। আমি একজন ফার্মাসিস্ট। আপনাদের বাড়ির বয়স্ক কেউ কি প্রতিদিন সকালে উঠে নিয়ম করে গ্যাসের ওষুধ খাচ্ছে? তাহলে এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন, ফ্যামিলি গ্রুপে দিন। হেলথ ইনফরমেশন যত বেশি মানুষের কাছে পৌঁছবে, বাংলার সাধারণ মানুষ তত বেশি সুরক্ষিত হবে। আর একটা কথা মনে রাখবেন, বং ট্রিভিয়াতে সঠিক হেলথ ইনফরমেশন সবসময় ফ্রি। আর আপনার নিজের বা বাড়ির কারোর ওষুধ নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা 100% খাঁটি জেনেরিক মেডিসিন অর্ডার করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া আমার গুগল ফর্মটা ফিল আপ করুন। আর নিচে কমেন্ট করে জানান পরের ভিডিও আপনারা কোন ওষুধের উপরে চান। এভাবেই আপনাদের সুমনকে সাপোর্ট করতে থাকুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।